মক্কার বিজয়ের মহানায়ক, তার মাথায় গাঠুরি, বুড়ি আগে আগে যায়, রাহমাতাল লিল আলামিন পিছনে পিছনে যায়। আল্লাহু আকবার! এক অবিস্মরণীয় দৃশ্য, ইতিহাস সাক্ষী। ওই গুহার কাছে গিয়া বুড়ি ডাক দিছে, তোরা গুহার মধ্যে কারা? বের হয়ে আয়, আমি মুহাম্মদের ভয়ে আশ্রয় নিতে আসছি। গুহার থেকে দুইজন উকি দিয়া মাথা বের করে নজর করে দেখে, যেই লোকের ভয়ে পাহাড়ের গুহায় সবাই আশ্রয় নিয়েছে, ওই লোকটার মাথায় গাঠুরি দিয়া বুড়ি দাঁড়ায় আছে। এবার লোকেরা ডাক দেয়া বলে, বুড়ি তোমার কলিজা তো কম না, যেই লোকের ভয়ে আমরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছি, ওই লোকের মাথায় গাঠুরি দিয়া তুমি কেমনে পাহাড়ের গুহায় দাঁড়ায় গেছো? এইবার বুড়ি একবার পাহাড়ের গুহার দিকে নজর দেয়, আরেকবার নবীর সুন্দর চেহারার দিকে নজর দেয়, বারবার চোখ ফিরায়, দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিছে, আয় তোরা পাহাড়ের গুহা থেকে বের হয়ে আয়। এটাই যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে থাকে, আমি সাক্ষী দেই এই লোক কোনোদিন মানুষ খুন করতে পারে না। আয় আয়, এই লোক আমাদের ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার! ক্ষমাকারী হিসাবে এক মহান আদর্শ ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার মক্কা নগরে কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মক্কার বাড়ি গাড়ি, মক্কার পথে পথে, মক্কার বাজারে বাজারে, বিভিন্ন জায়গায় আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আবু জেহেল বলেন, আবু লাহাব বলেন, উতবা বলেন, সাইবা বলেন, সবাই ক্ষিপ্ত হয়ে গেল। রসুলকে যেখানে পায়, কেউ তারে গণক বলে, কেউ তারে পাগল বলে, কেউ তারে সাহিত্যিক বলে, কেউ তারে কবি বলে, কেউ তারে আপনার গালিগালাজ করেন, কেউ আবার মারধর করার চেষ্টা করেন। নানাভাবে নবীর উপরে অত্যাচার জুলুম শুরু হয়ে যায়। জোরে কন্যা নাউযুবিল্লাহ। একবার কালেমার দাওয়াত দিতে দিতে জিল মাজাজ নামে একটা বাজার ছিল, এই বাজারে নবীজি ঢুকে পড়েছেন। নবীজি দেখানে দাঁড়াইয়া বক্তৃতা শুরু করছেন। চারদিকের মানুষ এসে আমার নবীর চারদিক দিয়ে ঘেরাও করে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আমার বাইরা নবীর সুন্দর চেহারার দিকে তাকায়া নবীর জবানে কোরআন তিলাওয়াত শুনতেছে। আরে যার উপরে কোরআন নাজিল হয়েছে তার তেলাওয়াতটা কত মধুর ছিল। আল্লাহু আকবার। ওই জিলমাজাজ বাজারের মানুষগুলো নবীর সুন্দর চেহারা দেখে আর পবিত্র জবানে পবিত্র কালামের মধুর বাণী তেলাওয়াত শুনতেছে। হঠাৎ করে আবু লাহাব পিছন দিক দিয়ে হাজির হয়ে গেল, নবীর আপন চাচা। তার আর সহ্য হলো না, লোকটা গিয়া মানুষদেরকে বলা শুরু করে দিল, তোমরা কেউ মুহাম্মদের কথা শুনবে না, আমার ভাতিজা কিছুদিন আগে পাগল হইয়া গেছে। লোকেরা আবু লাহাবের মুখের উপরে বলে দেয়, আবু লাহাব তুমি শুধু পাগল চিনো, আমরা বুঝি চিনি না। মুহাম্মদের মধ্যে পাগলামির চিহ্ন পাওয়া যায় না। কেউ যখন আবু লাহাবের কথা শুনল না, আবু লাহাব খেপে গেল, বিগড়ে গেল, উত্তেজিত হয়ে গেল। বাজারের রাস্তার থেকে পাথরগুলো কুড়াইতে শুরু করলো। ওই পাথরগুলো নিয়ে লোকদের ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করে ইচ্ছে মতো আমার নবীর গায়ের দিকে মারতে লাগলো। নবীর সুন্দর দুধে আলতাই চেহারা, এমন ভাবে পাথরগুলো নবীর চেহারার মধ্যে মারতেছে, নবীর কপাল ফেটে যায়, রক্ত ঝরে পড়ে। লোকেরা বলে, কেন পাথর মারো? সে তো পাগল না, আমরা তোমার কথা মানি না। নবীজি বলে, চাচা কেন আপনি মারেন? বলে, কালেমার দাওয়াতটা বন্ধ করে দাও, এই দাওয়াত তুমি আর দেবে না। লোকেরা যেইভাবে চম্বুকের মতো দাঁড়াইয়া তোমার কথা শুনে আমাদের ভয় হয় অতি দ্রুত ইসলামের বিপ্লব হয়ে যাবে। এই জন্য
তোমারে পাথর মারি। আমার বাইরে আল্লাহর নবী দুইটা হাত দিয়ে রক্তগুলো মুছে হাত দুইটা সামনে এনে বললেন, চাচা আমি তো আপনাদের ধন সম্পদ চাই নাই, আমি তো আপনাদের ক্ষমতা চাই নাই, আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, আমি তো শুধু এক আল্লাহর দাওয়াত দিছি মানুষগুলাকে গুনাহ থেকে বাঁচাইয়া ন্যায়ের পথে সত্যের পথে আনার জন্য, জান্নাতের পথে আনার জন্য। আপনি আমারে কেন মারেন? যেই জাতি তার নবীর সাহারা রক্তে লাল করে দেয়, ওই জাতির মুক্তি কেমনে হবে? আমার বাইরে এইভাবে যখন আল্লাহর নবীর উপরে নির্যাতন জুলুম অত্যাচার চলছিল, এরপরও নবী একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত বন্ধ করে, জোরে বলেন, বন্ধ করে নাই। এমন সময় একবার লোকালয়ের মধ্যে, লোকজনের মধ্যে নবীজি চলছিলেন। এমন সময় ওয়ালিদ ইবনে মুগিরা নামক একজন কুখ্যাত কাফের ছিল। ওয়ালিদ ইবনে মুগিরা অনেকগুলো মানুষের সামনে দাঁড়ায়া বলছিল, ও লোকেরা শোনো, এই যে ছেলেটা যায় এটা মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি। এই ছেলেটা উম্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। জোরে কন্না নাউযুবিল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা এতগুলো মানুষের মধ্যে রাস্তায় যখন রাসূলকে উম্মাদ বলেছে, এই ধাক্কাটা আল্লাহর আরশে আজিমে গিয়ে লাগছে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আল্লাহর আরশে আজিমে যখন লাগছে, আমার রাসূলের মনটা ওই দিন দারুণ খারাপ হয়েছে। মাথাটা নিচু করে বাড়ির দিকে যাচ্ছে, আর মনে মনে খুব কষ্ট। আমি মানুষকে ভালোর দিকে ডাকি, আর আমারে পাগল বলে, উম্মাদ বলে, এতগুলো মানুষের মধ্যে আমাকে উম্মাদ বলে কষ্ট দিল। নবীর মনটা খারাপ। নবী বাড়ির দিকে যায়, আল্লাহ তাআলা ডাক দিছে, জিবরাইল আমিন, আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে এখনই গিয়া সূরা কলমটা নাজিল করে দাও। আবু জেহেল বলবে পাগল, আবু লাহাব বলবে পাগল, উতবা বলবে পাগল, সাইবা বলবে পাগল, কিন্তু আমি আল্লাহ সূরা কলম নাজিল করে জবাব দিয়ে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম নাজিল করে বলে দিলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু, আপনি আপনার রবের দয়ায় পাগল নন। আপনি ভালো মানুষ, সুস্থ মানুষ, আপনি পাগল হতেই পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুর আল্লাহ বলে দিলেন, বন্ধু আমি আল্লাহর দয়ায় আপনি পাগল নন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। শিক্ষাটা কি? আমরা যে ভালো আছি, সুস্থ আছি এখন পর্যন্ত, এটা কার দয়ায়? বলেন তো কার দয়ায়? আল্লাহ বলেন, বন্ধু আপনিও আমি আল্লাহর দয়ায় সুস্থ আছেন। যারা আপনারে পাগল কয় ওরা নিজেরাই, যারা বলেন ওরা নিজেরাই পাগল, ওরাই পাগল, ওরাই নির্বংশ হবে। আপনার আলোচনা, আপনার সম্মান কিয়ামত পর্যন্ত আমি আকাশ চুম্বি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, বন্ধু ওদের গালিগালাজে আপনি কষ্ট নেবেন না। কি জন্য? ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। বন্ধু
একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন। আপনারে আমি এমন বিনিময় দেব, এমন মর্যাদা দেব, এমন সম্মান দেব, আপনারে আপনার উম্মতের এমন কিছু দেব যা আপনি নিয়ে কুলাইতে পারবেন না। গায়রে মামনুন, এত বেশি আপনারে দেব, অফুরন্ত নিয়ামত আপনি নবী আর আপনার উম্মতের দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি তো পাগল ননি, অফুরন্ত নিয়ামত তো দেবই, এরপরেও আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বন্ধু এই দুনিয়ার মধ্যে আমি আপনার চরিত্রটা এত মহান বানায় দিলাম, আজিম বানায় দিলাম, বড় বানায় দিলাম। আপনার চরিত্রটা আমি এত বড় বানায় দিছি। আরবিতে আজিম শব্দটা হলো যেটার গভীরতা দৈর্ঘ্য প্রশস্ত মেপে শেষ করা যায় না, ওটা বলতে আজিম বোঝানো হয়। তার মানে আল্লাহ বলতে চান, কিয়ামত পর্যন্ত সকল জায়গার, সকল পেশার, সকল মানুষের জন্য আপনার চরিত্রটা আমি আল্লাহ মহান বানায়া দিলাম। এক আজিম মহান চরিত্র দান করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করেছেন। কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজির আজিম চরিত্র কোনটা বলবো, কোন দিকটা বলবো, একটা একটা করে বলতে গেলে কয়েক দিনেও নবীর জীবনী বলে শেষ করা যাবে না। আমরা 22 বছর শুই নাও কিছুই করতে পারি নাই, ঠিক কিনা বলেন? নবীর জীবনে এক মহা ভান্ডার। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, গোটা কোরআনটাই রাসূলের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে কোন দিকটা বলবো? শুধু এই দিকটা বলি যে নবীর মধ্যে একটা গুণ ছিল, যেই গুণটা এখন আমাদের মধ্যে খুবই দরকার, মানুষকে মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা কান মন লাগান, আমরা হিংসা বিদ্বেষ করি, মানুষকে হত্যা করি, মানুষের ক্ষতি কামনা করি, মানুষ মানুষের সঙ্গে দুশ্মনী করি, আরেকজনের ভালো দেখতে পারি না। কিন্তু আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই একটু মুহাব্বত করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বড় বড় অপরাধী, প্রাণের শত্রু, জীবনের দুশ্মনকে আল্লাহর নবী বিনা বিদায় মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করে চলে আসলেন, আমার নবীকে হত্যা করার জন্য মক্কার কাফেরেরা একজন দূতকে পাঠায় দিল, একজন মানুষকে পাঠায় দিল। ওই লোকটার নাম ছিল উমাইয়া। বলেন নামটা কি? উমাইয়া। উমাইয়া একটা নতুন তরবারি নিয়ে মদিনা মুনাওয়ারায় হাজির হবে। মদিনায় আসার আগে ওই নতুন তরবারিটার মধ্যে দারুণভাবে বিষ মিশাইল, যাতে করে নবীর গায়ে আঘাত করলে আমার নবী আর দুনিয়ায় বাঁচতে না পারে। যেরকম নাউযুবিল্লাহ। নবীর জীবনের দুশ্মন মদিনায় প্রবেশ করেছে তরবারিতে বিষ মিশাইয়া। মদিনার অলিতে গলিতে চুপে চুপে ঘুরতেছে, খাপের মধ্যে বিষ মিশানো তরবারি নিয়া। মসজিদে নববীর আশেপাশে আসার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের নজরে পড়ে গেল, তাদের রাডারে ধরা পড়ে গেল। সাহাবায়ে কেরাম তাকে ধরে ফেললো। তুমি কে, কোত্থেকে আসছো, কি জন্য আসছো? জবাব দিতে পারে না। এবার সাহাবায়ে কেরাম উমাইয়াকে ধরে আমার দয়াল নবীর সামনে হাজির করে দিল। আল্লাহর নবী অত্যন্ত দরদ মাখা কণ্ঠ নিয়ে নরম ভাষায় উত্তম ব্যবহার করে জিজ্ঞেস করলেন, বলো, ভয় পায় না, বলো, আমি তোমার কিচ্ছু করব না, কোনো ক্ষতি করব না।
প্রতিশোধ নেব না। তুমি কি জন্য মদিনায় আসছো একটু বলো। উমাইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু নিরাপত্তা দিয়েছেন, আমি সত্য কথাটা বলি। মক্কার কাফেরেরা, নেতৃস্থানীয় ব্যক্তিরা আপনাকে হত্যা করার জন্য আমারে পাঠাইছে। আমি আপনাকে খুন করার জন্য তোর বাড়ির মধ্যে বিষ মিশায়া ঘুরতেছি। নবীজি বললেন, ঠিক আছে, এখন তোমার পরিকল্পনা কি? বলে, আমারে মাফ করে দেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, ওর গর্দানটা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলবো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমি রাহমাতাল লিল আলামিন কারো গর্দান বিচ্ছিন্ন করার জন্য দুনিয়াতে আসি নাই। আমি নবী আল্লাহর ওয়াস্তে জানের দুশ্মন উমাইয়ারে মাফ করে দিলাম। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, জানের দুশ্মন উমাইয়াকে মাফ করে দিছে। উমাইয়া এবার নবীর দরবার থেকে বের হয়ে যায়। এক কদম যায় তো ফিরে ফিরে নবীর সুন্দর চেহারার দিকে তাকায়। আমার নবীর চেহারার দিকে বারবার তাকায়া আর সামনের দিকে আগাইতে পারে নাই। এবার ফিরে নবীর কদম মোবারকের সামনে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানের শত্রু হিসাবে মদিনায় প্রবেশ করেছি। আপনাকে পাইলে তো আমি মেরেই ফেলতাম, অথচ আপনি আমারে পাইয়া বিনা দ্বিধায় কোনো শর্ত ছাড়া ক্ষমা করে দিয়েছেন। এই গুণ, এই কোয়ালিটি সাধারণ মানুষের হতে পারে না। অবশ্যই আপনি নবী, কালেমা পড়াইয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খয়বর বিজয় হয়ে গেল মুসলমানদের কাছে। ইহুদিদের খয়বর বিজয় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমানরা তাবু গেড়ে কিছুদিন খয়বরে বিশ্রাম করতেছিলেন। এমন সময় একজন বুড়ি মহিলা, কুটনি বুড়ি, আমার রসুলকে আর কয়েকজন সাহাবীকে দাওয়াত দিছে। নবী নিজে সাহাবীদেরকে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য হাজির। এবার বুড়ি মহিলা বকরির গোশত নবী খুব পছন্দ করতেন, এটা বুড়ি জানতো, আর এই জন্য নবীর জন্য বকরির গোশত রান্না করছে। বুড়ির উদ্দেশ্য হলো আমার রসুলকে হত্যা করা অথবা পরীক্ষা করা। এই জন্য গোটা বকরির গোশতটা হাই পাওয়ারের বিষ দিয়া জাল করছে। সুবহানাল্লাহ কোন, জোরে কোন নাউযু বিল্লাহি মিন যালিক। বিষ দিয়া গোটা বকরিটা রান্না করে রসুলের সামনে পেশ করছে। আল্লাহর নবী এবং সাহাবীরা খেতে বসেছেন। নবীজির সাথে একজন সাহাবী মুখে দিছিল, ওই সাহাবী ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। আর নবী মুখের কাছে নেওয়ার সাথে সাথে টের পাইছেন এর মধ্যে বিষ আছে। আমার নবী গোশত রেখে দিয়েছেন, অন্য সাহাবীদেরকে সতর্ক করেছেন, খাবে না, এই বুড়ি গোশতের মধ্যে বিষ দিয়েছে, কেউ খাবে না। বন্ধ হয়ে গেল। নবীজি আমার বুড়িকে কাছে ডাকলেন, কাছে সামনে বসাইলেন। সামনে বসায়া দয়াল নবী বুড়িকে জিজ্ঞেস করলেন, তুমি গোশতের মধ্যে বিষ দিলা কেন? আমরা তো জোর করে তোমার বাড়ি খাইতে আসি নাই, তুমি দাওয়াত দিয়া নিয়ে আসছো। মেহমানের সাথে এটা কেমন ব্যবহার? বুড়ি ডাক দিয়ে বলে, খয়বর তো তোমরা বিজয় করেছ, কিন্তু তোমারে তো আমি পরীক্ষা করি নাই। সত্যি যদি তুমি নবী হইয়া থাকো, এই বিষ তোমার ক্ষতি করতে পারবে না। তোমারে টেস্ট করার জন্য আমি গোশতের মধ্যে বিষ মিশাইয়া দিছি। আমার নবী ডাক দিয়া বলে তাই? বলে হ্যাঁ। নবীজি বললেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দেন, বুড়িরে দুনিয়ার থেকে বিদায় করে দেই। আপনাকে হত্যা করার জন্য এত বড় ফাঁদ পেতেছিল। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা, কাউকে হত্যা করার জন্য আমি দুনিয়াতে আসি নাই। আমি আমাকে বিষ মিশ্রিত খাদ্য দেওয়ার অপরাধ
আমি নবী বিনা শর্তে মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। জানের দুশমনকে এইভাবে মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। মানুষকে এভাবে উনি ক্ষমা করে দিয়েছেন। ভাইরা, আজকে আমরা একজন আরেকজনকে ক্ষমা করতে পারি না। আপনি যদি মানুষকে ক্ষমা করতে না পারেন, নিজের মধ্যে যদি রাগ আর ক্ষোভ যদি পুষে রাখেন, তাহলে এটা আপনার নিজের জন্য ক্ষতিকর। আপনি নিজের মধ্যে রাগ আর পুষে রাখলে পরে, রাগ ক্ষোভ পুষে রাখলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনার ডায়াবেটিস বেড়ে যাবে, আপনার হার্টবিট বেড়ে যাবে, হার্ট অ্যাটাক হতে পারে। রাগে ক্ষোভে আপনার দেহের যে ক্ষতি হবে অপূরণীয়। এজন্য আল্লাহ রসুলের শিক্ষা হলো, আল্লাহর হাবিবের শিক্ষা হলো, কেউ তোমার ক্ষতি করেছে, তুমি আল্লাহর ওয়াস্তে ঘুমাবার আগেই মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মাফ কইরা অন্তরটারে শান্ত কইরা এরপরে ঘুমাইতে যাও। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইরা, মাফ করে দাও, মাফ করে দাও বেশি বেশি। আমরা ছোটখাটো ব্যাপার নিয়ে একজন আরেকজনকে খুন পর্যন্ত করে ফেলি। নাউজুবিল্লাহ বলবেন না? ইদানিং বন্ধুর হাতে বন্ধুরা বেশি খুন হচ্ছে। কেউ কাউকে মাফ করতে চায় না। অথচ আমার নবী, আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, বিশ্ব মানবতার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই মুহাব্বত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা যখন বিজয় করলেন, মক্কা নগরে বিজয়ী সেনাপতি হিসেবে মক্কা নগরে যখন প্রবেশ করলেন, মক্কার নেতৃবৃন্দ যখন নবীজির সামনে হাজির হয়ে গেল, নবীজিকে জিজ্ঞেস করলো, মুহাম্মদ আমিন, তুমি আজকে আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন? আমার নবী, দয়াল নবী বলে দিলেন, আমি আজকে তোমাদেরকে বেকসুর মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলো কারা? যেই মানুষগুলো রসুলকে পাগল বলে, জাদুকর বলে মেরেছে, গালিগালাজ করেছে, রক্তাক্ত করেছে, পাথর মেরেছে, নবীর মেয়েকে যারা হত্যা করেছে, সাহাবায়ে কেরামকে যারা নির্যাতন করেছে, এই মানুষগুলো আজকে বলতেছে তুমি আমাদের সাথে কেমন ব্যবহার করবা? নবীজি বলে দিলেন, আজকে আমি তোমাদেরকে বেকসুর মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মক্কা রাস্তা দিয়া, পথঘাট দিয়া ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। আমার ভাইরাম, আল্লাহর নবী মক্কা রাস্তা দিয়া ফ্রি মন মাইন্ড নিয়ে মক্কা নগরে ঘুরে ঘুরে বেড়ায়। হঠাৎ করে আমার নবী নজর করে দেখে, ওই মক্কা নগরে একজন বুড়ি মহিলা একটা বিরাট বড় গাঠুরি বহন করে, ওই গাঠুরি নিয়ে একবার দাঁড়ায়, একবার বসে, একবার হাঁটেন। এইভাবে করে বুড়ি মহিলা চলতে পারে না, কষ্ট করে গাঠুরি টেনে টেনে সামনের দিকে যায়। আল্লাহর নবী দ্রুত এগিয়ে গেলেন, মহিলার সামনে গিয়ে বললেন, মা, আপনি বিরাট বড় গাঠুরি নিয়ে কোথায় যান? ওই মহিলা ডাক দিয়ে বলে, তুমি কি জানো না, তুমি কি মক্কা নগরে নতুন নাকি? এই মক্কা নগরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মদিনায় গিয়েছিল, এখন মদিনার থেকে হামলা করেছে মক্কায়। আজকে সে মক্কার বাদশাহ, যারে পাইতেছে তারাই হত্যা করতেছে, তারাই মেরে ফেলতেছে। নবী আমার ডাক দিয়ে বলে, বুড়িমা, আপনি ভালো করে না জেনে আপনি কি মুহাম্মদকে চিনেন? ওই বুড়ি ডাক দিয়া বলে, আল্লাহ যেন তার চেহারা না দেখায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীর সামনে সব পাওয়ার, অল পাওয়ার নবীর হাতে, সেই নবীর সামনে বলতেছে, আল্লাহ যেন মুহাম্মদের চেহারা না দেখায়। নবীজি বললেন, মা, আপনি কি মুহাম্মদ আমিনকে চিনেন না? বলে, না, চিনি না, তবে শুনতেছি যারে পাইতেছে তারই মেরতেছে। বলে, আপনি কোথায় যাবেন? বলে, পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার জন্য যাব, পালাবার জন্য যাব। বলে, এত বড় গাঠুরি তো আপনি নিতে পারবেন না, আমাকে দেন, আমি এই গাঠুরি পৌঁছায় দেবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, তোমাদের
জন্য আদর্শ, মহত্তম আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরব্বীদের ভ্যাকটা ধরো, মুরব্বীদের গাঠুরিটা আগায় দাও, এরপরে মুরব্বীদের খেদমত করো, দোয়া নাও, বাবা মার খেদমত করো, মুরব্বীদের খেদমত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা, রাহমাতুল লিল আলামিন বললেন, মা আপনার গাঠুরি আমি পাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছায় দেব। বুড়ি মহিলা বলল যে আচ্ছা বুঝছি, এমন বালক তো মক্কা নগরে দেখি নাই, তুমি গাঠুরি বহন করে আমার কাছে টাকা চাইবা? নবীজি বললেন একটা টাকা দিতে হবে না, বলো চলো। এবার রাহমাতাল লিল আলামিন, আজকের মক্কা বিজয়ের মহানায়ক, তার মাথায় গাঠুরি, বুড়ি আগে আগে যায়, রাহমাতাল লিল আলামিন পিছনে পিছনে যায়। আল্লাহু আকবার! এক অবিস্মরণীয় দৃশ্য, ইতিহাস সাক্ষী। ওই গুহার কাছে গিয়া বুড়ি ডাক দিছে, তোরা গুহার মধ্যে কারা? বের হয়ে আয়, আমি মুহাম্মদের ভয়ে আশ্রয় নিতে আসছি। গুহার থেকে দুইজন উকি দিয়া মাথা বের করে নজর করে দেখে, যেই লোকের ভয়ে পাহাড়ের গুহায় সবাই আশ্রয় নিয়েছে, ওই লোকটার মাথায় গাঠুরি দিয়া বুড়ি দাঁড়ায় আছে। এবার লোকেরা ডাক দেয়া বলে, বুড়ি তোমার কলিজা তো কম না, যেই লোকের ভয়ে আমরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছি, ওই লোকের মাথায় গাঠুরি দিয়া তুমি কেমনে পাহাড়ের গুহায় দাঁড়ায় গেছো? এইবার বুড়ি একবার পাহাড়ের গুহার দিকে নজর দেয়, আরেকবার নবীর সুন্দর চেহারার দিকে নজর দেয়, বারবার চোখ ফিরায়, দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিছে, আয় তোরা পাহাড়ের গুহা থেকে বের হয়ে আয়। এটাই যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে থাকে, আমি সাক্ষী দেই এই লোক কোনোদিন মানুষ খুন করতে পারে না। আয় আয়, এই লোক আমাদের ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার! ক্ষমাকারী হিসাবে এক মহান আদর্শ ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, একটা আদর্শ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের একটা ছোট্ট আদর্শ হলো উনি মানুষকে মাফ করে দিতেন, ক্ষমা করে দিতেন। আজকে সিরাত মাহফিল থেকে আমরা আদর্শ নেব, আমরাও বেশি বেশি মানুষকে মাফ করব ইনশাআল্লাহ। বলেন, আমরা স্বামীরা বিবিদেরকে বেশি বেশি মাফ করে দিব, আর বিবিরা স্বামীদেরকে বেশি বেশি মাফ করব, পরিবারটা দুনিয়াতে জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ভাই ভাইকে মাফ করে দিব, বোন বোনকে মাফ করে দিব, প্রতিবেশী প্রতিবেশীকে মাফ করে দিব, পরিবারটা সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক দল আরেক দলকে মাফ করে দিব, তাহলে দেশটা নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবাই সবাইকে ক্ষমা করব, রাসূলের একটা বড় আদর্শ ক্ষমা করে দেওয়া। আর জান্নাতি মানুষের তিনটা গুণ আল্লাহ সূরা আল ইমরানে বলেছেন, এর মধ্যে একটা অন্যতম গুণ হলো মানুষকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দ্বিতীয় আরেকটা গুণ হলো রাহমাতাল লিল আলামিনের। আমার নবী একজন শ্রেষ্ঠ স্বামী ছিলেন, কোনদিন বিবিদেরকে ধমক দিয়া কথা বলেন নাই, চোখ লাল করে কথা বলেন নাই, কোনদিন বিবিদেরকে কষ্ট দেন নাই, কোনদিন আমার নবী কোন বিবির গায়ে হাত তুলে নাই। আল্লাহু আকবার বলেন। নবীও বিবিদেরকে ভালোবেসেছেন, বিবিদের গভীর ভালোবাসা, বিবির গায়ে হাত না তোলা, বিবির উপরে অত্যাচার না করা, বিবির উপরে বেশি কাজের বোঝা চাপায়া না দেওয়া, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ। সুবহানাল্লাহ বলেন। উনি শ্রেষ্ঠ স্বামী, উনি বিবিদের জন্য শ্রেষ্ঠ স্বামী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই তো আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুনিয়াতে সবার জন্য রহমত হয়ে এসেছেন, বিবিদের জন্য রহমত ছিলেন। যেরকম সুবহানাল্লাহ।
খাদিজাতুল কুবরা নবীজির প্রথম বিবি, 40 বছর বয়স তার। আর নবীর বয়স কত ছিল তখন বলেন? 25 বছরের যুবক আর 40 বছরের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। বাকি আরো 25 বছর দাম্পত্য জীবন চলেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেছেন, ও দুনিয়ার মানুষ, 25টা বছর দাম্পত্য জীবন গেছে রসুলের সাথে, একটা দিনও রসুল আমারে কষ্ট দিয়া কথা বলে নাই, ঢেরকি দিয়া কথা বলে নাই, রাগ করে কথা বলে নাই। জোরে কর না সুবহানাল্লাহ। আবার নবীজিও বললেন, নবীজিও সাক্ষী দিলেন। ও মা বোনেরা, কান মন দিয়া শুনেন। আমার নবীও বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, 25 বৎসর খাদিজার সঙ্গে দাম্পত্য জীবন অতিবাহিত করলাম। এই 25 বৎসরে খাদিজা আমার অন্তরে কষ্ট দিয়া একটা কথাও বলে নাই। সুবহানাল্লাহ বলেন। আমাকে স্বামী হিসেবে যথাযথ সম্মান, ইজ্জত, মর্যাদা খাদিজা দিয়েছে। আমি আমার মা বোনদেরকে বলবো, বহু মা বোনরা আজকে সিরাত মাহফিল শোনার জন্য এসেছেন। আপনাদেরকে বলবো, মায়েরা, আপনাদের আদর্শ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনাদের আদর্শ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনাদের আদর্শ আম্মাজান মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বিবিরা আপনাদের জন্য মহান আদর্শ। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী একবার মসজিদে নববীর মধ্যে দোয়া করতেছেন রাতের বেলা, গভীর রাত্রিবেলা বিছানা থেকে উঠে চলে গেছেন মসজিদের মধ্যে। কান মন লাগান, হৃদয় লাগায় শুনতে হবে, না হলে কথাগুলো বুঝে আসবে না। গভীর রাত্রিবেলা আম্মাজান আয়েশা সিদ্দিকারে বিছানার মধ্যে ঘুম পাড়াইয়া দিয়া আমার নবী ঘর থেকে বের হইয়া মসজিদ পর্যন্ত হাজির হয়ে গেলেন। আর মসজিদে যাইয়া আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত শুরু করে দিয়েছেন। জোরে কর না মারহাবা। আম্মাজান আয়েশা সিদ্দিকার ইতিমধ্যে ঘুম ভেঙে গেল। বিছানার মধ্যে নবী নাই, বাতি জ্বালালেন, ঘরের মধ্যে নবী নাই। খুঁজতে খুঁজতে বাইরে গেলেন, নবী নাই। খুঁজতে খুঁজতে মসজিদে নববীর মধ্যে গিয়া দেখে আমার নবী মুনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবীর চোখ দিয়ে দাঁড় করে পানিগুলো পড়তেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা ডিস্টার্ব করলেন না, পিছনে বসে রইলেন। নবী আমার মুনাজাতের মধ্যে বলতেছে, আল্লাহ, কিয়ামতের ময়দানে সবাইরেই যদি হারাইয়া ফেলি, আমি যেন আমার খাদিজারে না হারাই। আল্লাহু আকবার। একজন বিবির আচার আচরণ কত ভালো হলে নবীর মতো মানুষ কিয়ামতের ময়দানে তারে পাওয়ার জন্য কান্দে। সুবহানাল্লাহ। নবী মুনাজাত কমপ্লিট করলেন। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খাদিজার চাইতে ভালো বিবি পান নাই? এই গভীর রাত্রে আমার বিছানা ত্যাগ করে খাদিজার জন্য আল্লাহর কাছে কাঁদেন। নবীজি বললেন, আয়েশা, খবরদার এমন কথা আর বলবে না। তুমি খাদিজা তোমার বড়, খাদিজার ব্যাপারে তুমি এমন কথা আর কোনোদিন বলবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, গুস্তাখি মাফ করবেন, তবে খাদিজার ব্যাপারে আমারে কিছু শোনান। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকার আবদারে নবীজি গভীর রাত্রিবেলা মা খাদিজার ফজিলত বর্ণনা শুরু করলেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা, গভীর রাত্রিবেলা যত রাত হোক, যখনই আসি, 12টা নাই 2টা নাই, যখনই রাতের বেলা আসি, দরজার সামনে দাঁড়াইয়া ছোট্ট করে একটা ডাক দেই, খাদিজা। বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলে, আয়েশা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যাইতো। আমি জিজ্ঞেস করতাম, খাদিজা ঘুমাও না? খাদিজা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি দিনের কাজে বাইরে আছেন, আপনি না আসা পর্যন্ত এই দরজায় পিঠ লাগাইয়া দাঁড়ায় থাকি, বিছানায় ঘুমাই না। যেরকম সুবহানাল্লাহ।
এই হলো খদিজা। এরপরে নবীরে খাওয়াইয়া প্রস্তুত করে সাথে নিয়ে বিছানায় ঘুমাইতে যাইতেন। আল্লাহু আকবার বলেন। আর এখন বিবিরা করে কি জানেন? ওরে বাবা রে বাবা, নবাবের বেটি নবাব, স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে কেমনে? স্বামী পরকিয়া করবে না কেন? বেটি তুমি তো স্বামীরে মূল্য দাও না, ঠিক কিনা বলেন? ও মা বোনেরা, বাঁচতে যদি চাও, সতীনের ঘর করতে না চাও, স্বামীরে হারাইতে যদি না চাও, তাহলে খাদিজার মতো স্বামীর সেবা করো, যত্ন করো, ঠিক না বে ঠিক? ও মা বোনেরা, খাদিজার মতো স্বামী বাড়িতে আসলে আগায়া যাও, সালাম দাও, লুঙ্গি লাগে লুঙ্গি দাও, গোসলের পানি লাগে গোসলের পানি দাও। রাত 2টায় বাড়িতে আসছে আম্মাজান খাদিজার মতো, উঠো, অজুর পানি দাও, এরপরে খাবার দাও, সামনে বসে খাবারগুলো নামায়া দাও। ও মা বোনেরা, কাজগুলা বিফলে যাবে না। কোনো মহিলা গ্লাসে পানি দিলে, পাতে তরকারি দিলে, এর বিনিময়ে আল্লাহ আমল নামায় সওয়াব দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? ও মা বোনেরা, আপনারা অনেক আসছেন, আপনাদের জন্য এটা এখন বড় ওয়াজ। খাদিজার মতো স্বামীর খেদমত করেন, স্বামীকে ইজ্জত দিয়ে কথা বলবেন, যেখানে সেখানে স্বামীকে হালাইয়া সুরাইয়া কথা বলবেন না। আবার আপনারাও বউকে ইজ্জত দিয়ে কথা বলবেন, বাচ্চাদের সামনে, আত্মীয় স্বজনের সামনে, মায়ের সামনে স্ত্রীকে ফালাইয়া সুরাইয়া কথা বলা যাবে না। পরস্পর পরস্পরকে সম্মান দেবেন। পারিবারিক জীবন ভেঙে যাচ্ছে, পরকীয়ার মধ্যে পুরুষ আর নারীরা ডুবে যাচ্ছে। এর কারণ হলো একজন আরেকজনকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, ভালোবাসে না, ঠিক কিনা বলেন? ও মা বোনেরা, আপনাদের জন্য চিকন কথা আরেকটা বলি। মা বোনেরা, সাজগুজ করে রাস্তার পাবলিকরে দেখাবার জন্য, ঠিক না বে ঠিক? বলেন বলেন বলেন। ও মা বোনেরা, আপনাদের সাজগুজ হবে আজকের থেকে স্বামীর জন্য। বলেন কার জন্য? স্বামীর জন্য। আপনারা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া এরপরে সাজগুজ করে যত সাজ লাগে স্বামীর জন্য সেজে গুজে থাকবেন। স্বামীর নজর যেন আপনার বাইরে অন্য মহিলাদের দিকে যাইতে না পারে। নবীর বিবিরাও নবীর জন্য সেজে গুজে পরিচ্ছন্ন থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি শুধু তাই, দেখেন নবীর শিক্ষা, স্বামীর মনটা অন্যদিক ঘুরে কেন? যে বিবি যেমন তেমন চলাফেরা করে স্বামীর সামনে দিয়া, স্বামীর ভালো লাগে না, এই জন্য আরেক মেয়ের দিকে নজর চলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করেন মনোযোগ দিয়া। নবী যখন সফর থেকে আসতেন, সঙ্গে সাহাবীরা থাকতো, একটা সাহাবীরেও নবীজি আগে বাড়িতে যাইতে দিত না। বলতো ওযু করো, মসজিদের মধ্যে নামাজ পড়ো। সবাই নামাজে ঢুকতো, একজন লোক পাঠিয়ে দিত বাড়ি বাড়ি, যারা সফরে গেছিল তাদের বাড়ি বাড়ি যাও, বাড়ি বাড়ি গিয়া বলো, এটা নবীর সুন্নত। ও মা বোনেরা, কান মন লাগায় শুনেন, স্বামীর জন্য সাজগুজ করা নবীর সুন্নত। নবী লোক পাঠিয়ে দিত, বাড়ি বাড়ি গিয়া বলো, যে যে সফরে গেছিল তাদের বউগুলা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া সাজগুজ কইরা অপেক্ষা করতে থাকে, নামাজের পরেই তাদের স্বামীরা বাড়িতে আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং মা বোনেরা, আপনারা কখনোই স্বামীর সাথে বেয়াদবি করবেন না। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। উত্তম স্বামী ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, মোল্লাপাড়ার জন্য দোয়া করি, দেশবাসীর জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের দেশে শান্তি দেয়, স্থিতিশীলতা দেয়, আমরা যেন একজন আরেকজনকে মাফ করে দেই, ক্ষমা করে দেই, মিলেমিশে থাকি। ভাই, দুনিয়া কিছু না, আজ আছি কাল নাই। নবীর আদর্শ অনুযায়ী এক ভাই আরেক ভাইকে মাফ করে দিয়া মিলেমিশে আমরা সমাজে থাকবো, দেশে থাকবো, ইনশাআল্লাহ। কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও রব্বানা তাকাব্বাল صلاتنا صلاة العشاء مع الجماعة من المصلين. ربنا تقبل مجلسنا ودعائنا ومقصدنا يا رب العالمين. يا رحمن يا رحيم
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আহাদ ইয়া সামাদ মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন নজর করে দেখো, আজকে 12ই রবিউল আউয়াল, মোল্লাপাড়া জামে মসজিদের নবী প্রেমিক মানুষগুলো আমার সঙ্গে হাত বাড়িয়েছে। আল্লাহ আমাদের গোটা জীবনের ইবাদত গুলো কবুল করে নাও। এই মসজিদ যারা বানাইছে, দান করছে, প্রত্যেকের দান গুলো কবুল করে নাও। আল্লাহ মাহফিল 22 বছর যাবত যারা করে, টাকা দেয়, শ্রম দেয়, আল্লাহ মাহফিল যারা করে তাদের দান আর শ্রমগুলো কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে উলামায়ে কেরাম যত আলোচনা করেছেন, ভুল ত্রুটি মাফ করে কবুল করে নাও। রব্বুল আলামিন সমস্ত সবগুলো গাঠরি বাঁধিয়া ওই সোনার মদিনায় নবীজির রওজায় পৌঁছা দাও। একটু আগে আমার ভাইরা দান করেছে, আল্লাহ 5 টাকা থেকে 1000 পর্যন্ত, আল্লাহ অনেকে হয়তো বা বেশিও দিয়েছে। আল্লাহ প্রত্যেকের দানগুলো কোটি কোটি গুণে বাড়াইয়া কবুল করো, সবগুলো নবীজির রওজায় পৌঁছা দাও। আল্লাহ ওই দয়াল নবীর রওজায় না নিয়া আমাদের কাউরে কবরে নিও না। সকল নবী পয়গম্বর সাহাবায়ে কেরাম তাবিন তাবিন শুহাদা সিদ্দিকিন ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ আল্লাহ আসাতেজায়ে কেরাম যারা কবরে শুয়ে রইছে, প্রত্যেকের কবরে আজকের সবগুলো পৌঁছায় দাও। রব্বুল আলামিন এই মোল্লাপাড়া গ্রামের নিচে যত মানুষ শুয়ে রইছে গো আল্লাহ, আশেপাশের গ্রামগুলোতে যারা শুয়ে রইছে গো আল্লাহ, প্রত্যেকটা কবর তুমি বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ মরহুম আব্দুল কুদ্দুস সাহেব পাগলের মতো আমাকে ভালোবাসতেন আল্লাহ। আরো যারা মুরব্বীরা 22 বছর ভালোবেসে কবরে চলে গেছে আল্লাহ, মাস্টার আব্দুল জব্বার সহ আরো যারা আছে আল্লাহ, আল্লাহ এদের কবরগুলো আজকের মাহফিলের উসিলায় তুমি জান্নাতের টুকরা বানায় দাও, কবরে শান্তি দিয়া দাও, নবীজির রওজা বরাবর পরিষ্কার পথ করে দাও। আল্লাহ আমাদের উমর ফারুক, আল্লাহ ছেলেটা মাহফিলে আসলেই দেখা করতে পারবো, আল্লাহ তুমি মাফ করে কবরটা বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ উমর ফারুকের বাবা যে আয়োজন আজকে দিছে, আল্লাহ খালেজ দিলে দিয়ে দিছে, আল্লাহ তুমি তার এই কুরবানি কবুল করে নাও। আল্লাহ তুমি তার এই হাদিয়া কবুল করে নাও। তার ছেলে সহ তার আত্মীয় স্বজন মুরব্বীরা কবরবাসী যারা আছে সবরে মাফ করে দাও, তার পরিবারে বরকত দিয়া দাও। আল্লাহ উনি হজ করে আসছেন, উনার হজ কবুল করে নাও। আল্লাহ পরিবারে যারা জীবিত আছে তাদের জীবনে বরকত দিয়া ধনী বানায়া দাও। আল্লাহ আল্লাহ উনি আমাদের মেহমানদারি করছেন, আল্লাহ উনাকে তুমি জান্নাতের মধ্যে মেহমানদারি করিও। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি মাবুদ, আমরা পাপী গুনাহগার, আমাদের পরিচয় হলো আমরা পাপী মাবুদ, কিন্তু আমরা তোমার বন্ধুরে ভালোবাসি,
আমরা তোমার বন্ধুর উম্মত। তোমার বন্ধুর আলোচনার এই মাহফিলকে উসিলা করে আমাদের মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আলেম ওলামা অনেকে আছে, এদের উসিলায় তুমি মাফ করে দাও। বাংলাদেশের পীর আউলিয়াদের উসিলায় তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ, এই মুহূর্তে কার মনে কি আশা আমি জানি না বাবু। আল্লাহ, এই মুহূর্তে কার কি আশা তুমি জানো বাবু। প্রত্যেকের মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও। আল্লাহ, অনেকে দোয়া চাইছে, যার যার মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ, চেয়ারম্যান সাহেবকে সুস্থ করে দাও। আল্লাহ, আমাদের পরিবারের ওই মেয়েটাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দিয়ে দাও। আল্লাহ, আমাদের সকলের পরিবারের সমস্ত সদস্যদেরকে তুমি সুস্থতা দান করে দাও। সবাইকে নামাজি দিনদার বানায় দাও। আমাদের স্বামী স্ত্রীগুলোর মধ্যে মহব্বত ভালোবাসা আরো বাড়ায় দাও। আল্লাহ, পরকীয়া নামক এই ভাইরাস আমাদের দেশ থেকে দূর করে দাও। আল্লাহ, মেহেরবানি করে আমাদের যুবকেরা যারা হাত বাড়াইছে বাবু, আমাদের যুবকগুলা ধ্বংস হয়ে গেল গো আল্লাহ। মোবাইলে ধ্বংস হইল, মাদকে ধ্বংস হইল, রাজনীতিতে ধ্বংস হইল। আল্লাহ, আল্লাহ, আমাদের যুবকদেরকে তুমি হেফাজত করো। এদেরকে মসজিদমুখী নামাজি বানায় দাও। এদেরকে পড়াশোনায় ভালো করার তৌফিক দিয়ে দাও। বড় বড় মানুষ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, এলাকার মুরব্বীরা যারা হাত বাড়াইছে এদের হায়াতগুলো বাড়ায়া দাও। আল্লাহ, আমার মতো গুনাহগাররা ভালোবাসো বাবু। আল্লাহ, এও সিলাই তুমি তোমার বন্ধুর সঙ্গে এদের জান্নাত নসিব করে দাও। আজকে যত উলামায়ে কেরাম আছে আল্লাহ, উলামায়ে কেরামদের শান মান আরো বৃদ্ধি করে দাও, সুস্থতা দান করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে আমরা অনেকেই অনেক বড় বড় রোগে আক্রান্ত মামুন। কারো কিডনিতে রোগ, কারো ডায়াবেটিস, আল্লাহ, কারো পেটের ব্যথা, কারো শরীর ব্যথা, কারো বাত। আল্লাহ, বিভিন্ন রকমের রোগ আমাদের আছে বাবু। তোমার চাইতে বড় ডাক্তার আর কেউ নাই। আল্লাহ, তুমি দয়া করে আমাদের রোগগুলো ভালো করে দাও। সম্মানজনক দীর্ঘ হায়াত তুমি আমাদের দান করে দাও। এলাকার মা বোনদেরকে নামাজি বানায় দাও, পর্দানিশীন বানায় দাও। মা বোনদেরকে আল্লাহ সুস্থ করে দাও। মা বোনদের এমন এমন রোগ আছে স্বামীরাও বলতে পারে না। আল্লাহ, মা বোনদেরকে তুমি সুস্থতার নিয়ামত দিয়া দাও। মা বোনদের হায়াত বাড়ায় দাও। আল্লাহ, মা বোনদেরকে মা খাদিজার মতো পর্দানিশীন দিনদার বানায় দাও। আল্লাহ, আল্লাহ, তুমি গোটা এলাকার উপরে খাস রহমত বরকত নাজিল করে দাও ও রব্বুল আলামিন। আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত, আমরা বাংলাদেশি, দেশটারে আমরা ভালোবাসি। আল্লাহ, আমাদের দেশে আমাদেরকে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের দেশের মুসলমানদেরকে নবীজির আদর্শে চলার তৌফিক দান করে দাও। আমাদের দেশে শান্তি দিয়া, বরকত দিয়া, উন্নতি আর সমৃদ্ধি দিয়া দাও। আল্লাহ, বিদেশিদের রক্ত চক্ষু থেকে আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানরা খাবারের অভাবে মারা যায়। আল্লাহ, আল্লাহ, এখনো ইসরায়েল বোমা মেরে মারতেছে। আল্লাহ, ফিলিস্তিন সহ গোটা দুনিয়ার মুসলমানদের তুমি হেফাজত করো। আল্লাহ, গোটা দুনিয়ার মুসলমানদের নাজাতের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। যারা এখনো হজ উমরা করতে পারি নাই মাবুদ, এখনো যারা মক্কা মদিনা যাইতে পারি নাই মাবুদ, তুমি তো সবই পারো। আল্লাহ, আমাদেরকে মক্কা মদিনা নসিব করে দাও রব্বুল আলামিন। যেই মানুষগুলো প্রতি বছর এই সিরাত মাহফিলের আয়োজন করে, একদিন ঘুমের ঘরে খাবের মধ্যে তোমার বন্ধুরা দেখার তৌফিক দাও। একবার যদি আমরা দেখতে পারি, জাহান্নামটা আমাদের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ, তোমার বন্ধুরা একবার দেখার তৌফিক দিয়া দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار মাউতের দিনে আমাদের জবানগুলো দিয়া জারি করে দিও ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।